আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের এই নতুন ভিডিও লেকচার সিরিজে। তো এই ভিডিও লেকচার সিরিজে আমরা মূলত নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব এবং ওই প্রবলেমগুলো কিভাবে সহজে সলভ করা যায় ওই শর্টকাট টেকনিক গুলো নিয়ে আমরা আসলে কাজ করব। কিন্তু আমরা যখন পরীক্ষায় অ্যান্সার করব তখন অবশ্যই তার যে নর্মাল যে প্রসেস, যেটা একটু বড়, ওইটা ফলো করব। তো এটা হচ্ছে দ্রুত সময় সলভ করার জন্য আমার এই লেকচার সিরিজটি। এই সিরিজে আমরা হচ্ছে খুব জটিল জটিল প্রবলেম খুব সহজে কিভাবে সলভ করা যায় সেটা দেখার চেষ্টা করব। তো দেখেন, এখানে হচ্ছে একটা প্রবলেম, এটা হচ্ছে ফিজিক্সের গতির চ্যাপ্টার একটা প্রবলেম। এখানে বলা আছে যে 300 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি বুলেট একটি তক্তার 15 সেন্টিমিটার প্রবেশের পর বেগ 100 মিটার পার সেকেন্ড হয়ে যায়। বুলেটটি তক্তার ভেতর আর কতদূর প্রবেশ করবে? এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো এখানে ডাটা চেঞ্জ হইতে পারে কিন্তু প্যাটার্ন একই। এই ধরনের প্রবলেম এখন আসে। তো এই ধরনের প্রবলেম আমরা ন্যাচারালি একটু লং প্রসেসে আমরা করতে হবে যদি পরীক্ষায় আসে। কিন্তু যদি এগুলার অ্যান্সার আপনি আগে থেকেই চিন্তা করতে চান বা বলে দিতে চান, সেক্ষেত্রে আমাদের একটা শর্টকাট প্রসেসে আগাইতে হবে। তো এই ক্ষেত্রে দেখেন, এখানে চিত্রটা এভাবে বলা আছে। হ্যাঁ, এখানে চিত্রটাতে বলা আছে যে, এখানে দেয়া আছে জাস্ট যেভাবে বলা আছে ওইভাবে এখানে চিত্রটা আঁকা আছে যে প্রথমে এ থেকে বি পোর্শনে বুলেটটা প্রবেশ করে এবং এটা হচ্ছে নিচে বলা আছে যে ডি 15 সেন্টিমিটার যেহেতু বলা আছে। তো এরপর তার মানে এরকম যে এ পজিশনে তার ব্যাগ ছিল 300, বি পজিশনে এসে তার ব্যাগ হয়ে গেছে 100। হম এ থেকে বিতে যাওয়ার সময়, এবং এটা হচ্ছে 15 সেন্টিমিটার। সে আর কতটুকু প্রবেশ করবে? তার মানে সিতে গিয়ে ধরেন সে থেমে যাবে, এখানে তার ব্যাগ হয়ে যাবে 0। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্স। আর কতটুকু প্রবেশ করবে? তো এই জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এক্স সমান সমান ডি ডিভাইড বাই n² - 1। এখানে ডি হচ্ছে আপনাকে শুরুতে যে বুলেটটি তক্তার ভেতর কতটুকু প্রবেশ করার পর এই যে 15 সেন্টিমিটার, এটা হবে এই ডি এর মান। ঠিক আছে, এই ডি। এখন এন কি জিনিস? এই এন হচ্ছে, মনে রাখবেন, এন হচ্ছে একটা ভগ্নাংশ আকারে আপনারা চিন্তা করবেন। এন এর মান হচ্ছে যে শুরুতে ব্যাক, এটা হচ্ছে মানে প্রবেশের সময় যে ব্যাক, তারপর হচ্ছে আহ উম, প্রবেশের পর ব্যাক। হ্যাঁ, প্রবেশের পর ব্যাক, এটা ভাবে মনে রাখবেন। তো এখানে বলা আছে শুরুতে ব্যাক হচ্ছে 300, আর 15 সেন্টিমিটার প্রবেশের পর ব্যাক হচ্ছে কত? 100। তাহলে এন এর মান হবে 300/100। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এইটা বসালে আপনার শর্টকাটে অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন। তো এটার অ্যান্সার হবে এক্স ইজ ইকুয়াল টু ডি মানে 15। হ্যাঁ, এন যেহেতু এখানে 300/100 হচ্ছে 3, 3² - 1, এটার অ্যান্সার হবে 1.87। ঠিক আছে। আর এই ধরনের প্রবলেম আপনাকে যদি একটু অন্যভাবে বলে যে 300 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি বুলেট একটি তক্তার 15 সেন্টিমিটার প্রবেশের পর তার বেগ এক তৃতীয়াংশ হয়ে যায়। এক তৃতীয়াংশ হয়ে যায় মানে কি? ওই যে 300 থেকে 100 হয়ে গেছে, এভাবে চিন্তা করবো, মানে 300 এর এক তৃতীয়াংশ। যদি বলে 2/3 হয়ে যায়, যদি বলা হয় 2/3 হয়ে যায়, 2/3 মানে কি? 3/2 অংশ। অর্থাৎ শুরুতে ছিল 300, পরে হয়ে গেছে কত? 200। তাহলে এখানে এনের মান কি হবে? 300/200। এনের মান হবে এই ক্ষেত্রে 300 ডিভাইড বাই কত? 200। এভাবে আসলে অ্যান্সার গুলো বের করে ফেলবেন। এখন অনেক সময় এই প্রবলেম গুলা ব্যাগের মান দেওয়া ছাড়া হইতে পারে। বলতে পারে যে আপনাকে এভাবে যে একটা নির্দিষ্ট ব্যাগে আগত একটি বুলেট, অর্থাৎ ব্যাগের মান বলা নাই, বুলেট একটি তক্তার 15 সেন্টিমিটার প্রবেশের পর, ডি এর মান দেওয়া থাকবে, ডি এর মান দেওয়া থাকবে ধরেন। হ্যাঁ, তো প্রবেশের পর তার ব্যাগ 2/3 হয়ে যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যাগে যাচ্ছিল, তার ব্যাগ 2/3 হয়ে যায়। এই 2/3 জিনিসটার মানে কি? এই ক্ষেত্রে এন এর মান কি হবে? ওই আগের মতো 3/2। কেন? কারণ উপরে হয় হচ্ছে শুরুতে যেটা ছিল, আর নিচে যেটা হয় সেটা হচ্ছে প্রবেশের পর। আর 2/3 মানে কি? ধরেন শুরুতে ছিল 300, পরে হয়ে গেছে 200, তার মানে 3/2 দিতে হবে। অর্থাৎ কোন একটা জিনিসের 3/2 অংশ হয়ে যায়। অর্থাৎ শুরুতে যদি থাকে 3 ভাগ, পরে হয়ে গেছে 2 ভাগ, জিনিসটা এরকম। তৃতীয়াংশ যদি বলে 1/4, 1/4, এটা মানে হচ্ছে উপরে হবে 4, নিচে হবে কি 1। হুম, অর্থাৎ শুরুতে ছিল 4 ভাগ, পরে হয়ে গেছে কি 1 ভাগ, এরকম আর কি জিনিসটা। যদি বলা হয় অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে গেলে এন এর মান হবে 2/1। মানে শুরুতে ছিল 200, পরে হয়ে গেছে ধরেন 100, জিনিসটা এরকম আর কি, যে প্রথমে ছিল 2 ভাগ, পরে হয়ে গেছে 1 ভাগ। এইভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। এখন এই শর্টকাটটা কেবল তখনই প্রযোজ্য যখন আপনাকে বলা হবে যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রবেশের পর এতটুকু হয়ে যায়। কিন্তু পরীক্ষায় যদি আপনাকে ঘুরায় দেয় যে 300 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি বুলেট তক্তা 15 সেন্টিমিটার প্রবেশের পর তার বেগ 100 মিটার পার সেকেন্ড হারায়। এই হারায় মানে কি? 100 মিটার হারায় ফেললে বাকি থাকে কত? 200। তখন এন এর মান হবে কত? 300ই হবে উপরে, কিন্তু হয়ে যায় কত? 200। 100 হারায় ফেলা মানে কি? হয়ে যায় 200। অর্থাৎ এই শর্টকাটটা তখনই খাটবে যখন
জিনিসটা এইভাবে বলা থাকবে যে হয়ে যায়। হারায়া যায় বললে কিন্তু এটাকে আমরা হয়ে যাওয়াতে কনভার্ট করে নিতে হবে। ধরেন আপনাকে বললো যে কোন একটা নির্দিষ্ট ব্যাগে একটা বুলেট 15 সেন্টিমিটার প্রবেশের পর তার ব্যাগ 2/3 হয়ে যায়, 2/3 হারায়। এই 2/3 হারায় মানে কি? হ্যাঁ, 2/3 হারায় মানে 1/3 হয়ে যায়, জিনিসটা এইভাবে। তার মানে উপরে হবে 3, নিচে হবে কত? 1, তার মানে এর মান হবে 3। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমাদের প্রবলেম গুলা সলভ করতে হবে।